এবার হয়েছে মনে হয়, না কল দেওয়া লাগবে না। আওয়াজ পেয়েছেন? যেহেতু রেকর্ডিং চালু হয়েছে। চালু হয়েছে। খেয়াল করেন, আমরা কিন্তু আগে কি পড়েছি যে রাশেদের বই, রাশেদের বই আরবি কি? কিতাবু রাশিদিন, তাই তো? এটা। জি। আচ্ছা। এবং আমরা কিন্তু এটাও পড়েছি, মুজাফিলের সিফাত পড়েছি, মুজাফিলের সিফাত কিন্তু আমরা পড়েছি। ঠিক আছে, মুজাফিলের সিফাত কি? এখানে যদি আমরা মুজাফিলাই কোনটা? রাশেদ মুজাফিলাই। আচ্ছা, আমি যদি এটা আরো অন্য আরেকটা মেসাল দিই তাহলে সহজ হবে আপনাদের জন্য। আমি যদি বলি মাদ্রাসার বই, তাহলে কি হবে? কিতাবুল কিতাবুল মাদ্রাসাতি। মাদ্রাসাতি, সাতি। কিতাবুল মাদ্রাসাতি। এখন যদি আমি মাদ্রাসাতি। বলি যে বড় মাদ্রাসার বই, তাহলে কি হবে বলেন তো? বড় মাদ্রাসার বই, কিতাবুল মাদ্রাসাতিল কাবীরাতি। কিতাবুল মাদ্রাসাতিল কাবীরাতি। কাবীরাতি। ঠিক আছে, কিতাবুল মাদ্রাসাতিল কাবীরাতি। এখন আমরা যদি এই রাশেদের সিফাত দিতে চাই, কথা কিন্তু একটাই, এটা মুজাফিলের সিফাত, এটা মুজাফিলের সিফাত, আবার রাশেদের যদি একটা সিফাত দিতে চাই তাহলে কি হবে বলেন তো? কিতাব রাশিদিন আল, কথা কথা, আল জাকি, আল জাকি। বুঝতে পেরেছেন কথাটা? জি। হ্যাঁ। এই কে কথা বলতেছেন? এর মানে কি বলেন তো? আমরা কিন্তু মুজাফিলের সিফাত পড়েছি, মুজাফিলের সিফাত পড়েছি, আমরা কিসের সিফাত পড়ি নাই বলেন তো দেখি? মুজাফের মুজাফের। মুজাফের সিফাত পড়ি নাই। আচ্ছা, এখন আজকে আমরা এই জিনিসটাই শিখবো। হ্যাঁ, আজকে আমরা মুজাফের সিফাত শিখবো। আপনারা কিন্তু ওই গ্রুপ থেকে অনেক আগায় আছেন, বুঝছেন, রাতের গ্রুপ থেকে, কারণ ওখানে একটু ছাত্র বেশি, তো আপনারা এখানে ছাত্র কম হইয়া আপনারা বেশি লাভবান হইতেছেন। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, আমি যদি এখন আবার লিখি যে কিতাবুল মাদ্রাসাতি, কিতাবুল মাদ্রাসাতি। আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস শিখাবো। বলেন তো দেখি, আপনাদেরকে প্রশ্ন করতেছি, বলেন, এই যে কিতাব আছে না, কিতাব, কথা বলবেন একটু, হ্যাঁ? এই কিতাব যে শব্দটা আছে, কিতাব শব্দটা মারেফা না নাকেরা? বলেন তো দেখি, নাকেরা। সবাই বলেন। নাকেরা। নাকেরা। আচ্ছা, এখন একটা ম্যাজিক শিখেন, ম্যাজিক মনে করেন। এই যে কোনো একটা শব্দ, এই যে বলেন, এই তো কিতাব এইটা, তাই না? এই কিতাব এই কিতাব এক জি। না? এই কিতাব আর এই কিতাব এক না? জি ওস্তাদ। কিতাব আর এই কিতাব এক কিনা এখনই বুঝবেন। ধরেন রাশেদ, রাশেদ লেখার দরকার নাই। ধরেন এই একটা বৃত্ত দিছে, এটা মনে করেন রাশেদ, ঠিক আছে? আর এটা মনে করেন খালেদ, এটা মনে করেন মাহমুদ, আর এটা মনে করেন সাঈদ। বুঝতে পেরেছেন? এই যে রাশেদটা আছে না, এর বয়স ধরেন 20 বছর, ওই মদ খায়, গাঞ্জা খায়, পৃথিবীর যত খারাপ আছে সব কাজ এই রাশেদে করে। বুঝতে পেরেছেন? এখন এই যে এই রাশেদের সাথে মনে করেন এই মাহমুদ সম্পর্ক করতেছে, সাঈদ সম্পর্ক করতেছে, এরপরে ধরেন এটাকে খালেদ সম্পর্ক করতেছে। আচ্ছা বলেন তো দেখি, আমরা স্বাভাবিক নিয়মে কি বলতে পারি? এই যে সে কিন্তু একটা ভাইরাসের মতো, না? এই যে কে? রাশেদ, রাশেদ একটা ভাইরাসের মতো। এই ভাইরাসের সাথে যেই সম্পর্ক করবে সে কি হয়ে যাবে বলেন তো? সে মুজাফ হবে। আহা, ওইটা বলতেছি না, আরে সিম্পল সে মিশন। নষ্ট হয়ে যাবে, ভাইরাস। আরে আমি বলতেছি, ভাইরাস ধরেন হয়ে যাবে। রাশেদ খারাপ ভাইরাস একটা মানুষ, রাশেদ একটা খারাপ ছেলে, এই খারাপ ছেলের সাথে যদি একটা খারাপ ছেলে মিশে, সে কি ভালো হবে নাকি খারাপ হবে বলেন তো? খারাপ হবে, খারাপ 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 হবে। হবে। খারাপ হয়ে আর যাবে। কথার কথা, একটা আলেমের সাথে যদি একটা মানুষ সম্পর্ক করে, তাহলে সে ভালো হবে না খারাপ হবে? ভালো ভালো হবে। হবে। একজন বুজুর্গের সাথে যদি আপনি সম্পর্ক করেন, ভালো হবেন। আছে না যে কি জানি বলে না,
সৎসঙ্গ সর্ববাস নাকি, অসৎসঙ্গ সর্বনাশ, একটা কি কথা আছে না এমন, যে ভালো মানুষের জি। সাথে যদি তুমি চলাফেরা করো তুমি ভালো হইবা, খারাপ মানুষের সাথে যদি তুমি চলাফেরা করো তুমি খারাপ হইবা। এই জিনিসটাই আমি বুঝাইতে চাইছি। আপনি যদি কথার কথা ফুল বাগানের মধ্যে কিছু সময় অবস্থান করেন, আপনার শরীরের মধ্যে কিন্তু ফুলের ঘ্রাণ চলে আসবে। আপনি নাপাক গন্ধময় একটা জায়গার মধ্যে যায় যদি কিছু সময় আপনি অবস্থান করেন, আপনার শরীর থেকে কিন্তু ওই রকম গন্ধ আসবে। এটা কেন বলতেছি, এর কারণ আছে। আচ্ছা দেখেন, এই যে এখানে কিতাব কিতাব সম্পর্ক করছে না ভাই, বলেন তো, এটা মুজাফ না? কিতাব মুজাফ না? কিতাব কিতাব তো সম্পর্ক করছে, তাই না? এই কিতাব এখানে সম্পর্ক করছে, সে মুজাফ, কিতাব কিন্তু সম্পর্ক করছে। এখন বলেন কার সাথে সম্পর্ক করছে? মাদ্রাসা রাশেদের সাথে। এটা মুজাফুন ইলাই, হ্যাঁ, মুজাফুন ইলাই। মুজাফুন ইলাইটা কি? মাদ্রাসা। মুজাফুন ইলাইটা কি? মাদ্রাসা না ভাই? না। আচ্ছা, যদি মুজাফুন ইলাই মাদ্রাসা যদি মুজাফুন ইলাই হয়ে থাকে, এবার বলেন তো মাদ্রাসাটা মারেফা না নাকেরা সেটা বলেন। মারেফা। মাদ্রাসাটা মারেফা না নাকেরা? মারেফা। মারেফা। তাহলে আমি আর কিছু বলবো না। এবার বলেন মুজাফের অবস্থাটা কি, মারেফা নাকি নাকেরা? মারেফা। 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 সহজ কথা, মানে হচ্ছে যে মুজাফিলাই যেমন হবে, মুজাফিলের মানটা যেমন হবে, মুজাফের মানটা ঠিক এইরকম হয়ে যাবে। অর্থাৎ জি জি আমরা যদি, সে কিন্তু নাকেরাই ছিল, এই যে কিতাবুন ছিল সে, হ্যাঁ, তার কিন্তু কোনো জি। বিশেষত্ব ছিল না। সে কিন্তু এই যে কিতাব, তার কোনো বিশেষত্ব নেই। যখন সে কি করলো, একজন ভালো মানুষের সাথে সে মিশলো, তখন সে ভালো হয়ে গেল। কথা ক্লিয়ার? জি আচ্ছা, এখন যদি আমি বলি, এই যে দেখেন, কিতাবু মাদরাসাতিন, কিতাবু মাদরাসাতিন, কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন বলেন তো এটা মুজাফ না এটা মুজাফ, আর এটা কি? মুজাফফর ইলাই। মুজাফ ইলাই। এখন বলেন এই যে কিতাব, যে সে এজাফত হইছে কার দিকে? মাদ্রাসার দিকে না? জি। এই যে মাদ্রাসার দিকে এজাফত হইছে, অর্থাৎ মুজাফ ইলাই যে এইটা, এইখানে মুজাফ ইলাইটা মারেফা না নাকেরা বলেন? নাকেরা। নাকেরা। তাহলে এই মুজাফের অবস্থা কি বলেন তো? নাকেরা। নাকেরা। অর্থাৎ আমরা কোনো একটা নাকেরা শব্দকে যদি মারেফা শব্দের দিকে এজাফত করি, তাহলে এই নাকেরা শব্দটা কি হয়ে যায়? মারেফা হয়ে যায়। আর যদি আমরা কোনো একটা নাকেরা শব্দকে নাকেরা শব্দের দিকে এজাফত করি, তখন এটা আর মারেফা হতে পারে না, নাকেরাই থেকে যায়। কথা ক্লিয়ার? জি জি। তাহলে কি হুজুর এইভাবে কিতাব ও মাদ্রাসা তিন এভাবে হয়, মানে হ্যাঁ এজাব হতে হ্যাঁ, বাকি? হবে হবে হবে, এটা আগে পড়াই নেই, এটাও হবে। ও, তখন অর্থ কি হবে হবে না? জানেন? কারণ এর অবস্থা কি, নাকেরা, নাকেরা মানে তো নাকারাত্ব তার মধ্যে থাকবে, অপরিচিত এমন কোনো একটা অর্থ থাকবে। আগে এটার অর্থ ছিল মাদ্রাসার কিতাব, তখন এখানে জি। অর্থ হবে এক মাদ্রাসার কিতাব। কি অর্থ হবে? এক মাদ্রাসার এক কিতাব। মাদ্রাসার কিতাব। আচ্ছা, অন্যরা কথা বললে কি স্ক্রিনে দেখা যায় না? জি আচ্ছা, এটা আমি দেখি, এটা সমাধান আমি করতে চেষ্টা করতে পারি কিনা, দাঁড়ান একটা কল দিই এখানে। আচ্ছা, এটা পরে পরে যাই, যেটা বুঝাচ্ছি। সমস্যা তো হচ্ছে না বুঝতে আপনাদের? জি না জি না। আচ্ছা, তাহলে আবার দেখেন কথা কি হলো, কোনো একটা নাকেরা শব্দকে, কি বললাম, কোনো একটা নাকেরা শব্দকে যদি আমরা মারেফা শব্দের দিকে ইজাফত করি, তখন নাকেরা শব্দটা কি হয়ে যায়? মারেফা হয়ে যায়। মারেফা হয়ে যায়। আর যদি কোনো একটা নাকেরা শব্দকে নাকেরার দিকে ইজাফত করি, তাহলে নাকেরা হয়ে যায়। এই যে আগে কিছু যে কথা বললাম না আমি, এই সেই কথা বলছি যে ভালো মানুষের সাথে মিশলে ভালো মানুষ হয়, খারাপ মানুষের সাথে খারাপ মানুষ হয়। এই সমস্ত কথা কিন্তু আপনি কোনো নাহু সরফের কিতাবের মধ্যে খুঁজে পাইবেন না, এগুলো সব আমার বানানো। তো এগুলো মনে করেন জি। ফলো করবেন যারা মাদ্রাসায় পড়াইবেন বা বর্তমানে পড়াইতেছেন, ছাত্রদেরকে এই সমস্ত কথা বললে ওরা সহজে বুঝবে। বুঝতে পেরেছেন? জি জি জি। জি ওস্তাদ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু মারেফার আর একটা প্রকার পেয়ে গেছি ফাঁকে, জি। বুঝছেন? সেটা কি বলেন তো? মুজাফ যদি কোনো মারফা থেকে নাকের এজাবত। বাংলায় বলেন আগে, আমরা আরবিতে পরে পড়বো, যখন মারেফা 7 প্রকার আমরা বাংলায় বুঝে ফেলবো, পরে আমি আপনাদেরকে আরবি শিখিয়ে দিব। এখন বাংলায় বলেন। মনে করেন 4 নাম্বার প্রকার মারেফার, মারেফা 4 নাম্বার প্রকার কি? কোনো একটা নাকেরা শব্দকে যদি মারেফা শব্দের দিকে ইজাফত করা হয়, তাহলে নাকেরা শব্দটা কি হয়ে যায়? মারেফা হয়ে যায়। মারেফা হয়ে যায়। সবাই আমার সাথে বলেন যেই কথাটা বলছি,
কোনো একটা নাকেরা শব্দকে যদি কোনো একটা কোনো নাকেরা একটা শব্দকে যদি নাকেরা শব্দকে যদি এজাবত করা হয়, মারেফা শব্দের দিকে মারফা মারেফা মারেফা শব্দের শব্দের দিকে দিকে এজাফত করা হয়, এজাফত এজাবত করা হয়, ইজাফত করা হয়, তাহলে এই নাকেরা শব্দটা মারেফা হয়ে যায়। এই নাকেরা তাহলে শব্দটা মারেফা হয়ে যায়। নাকেরা শব্দটি মারেফা হয়ে যায়। ঠিক আছে, এখন জি কথা হইলো অনেকে হয়তো মনে মনে ভাবতেছে যে হুজুর আপনি বললেন যে আপনি আজকে মুজাফের সিফাত শিখাইবেন, তো এইগুলা কেন বলতেছেন? এখন দেখেন কেন বলছি, এতক্ষণ বুঝবেন এখন কেন বলছি। আচ্ছা, এখন আমরা এই মুজাফের কি আনবো বলেন? আমরা মুজা- মু- মুজাফের মুজাফের সিফাত। সিফাত আনবো মুজাফের। ঠিক আছে, মুজাফের কি আনবো? সিফাত আনবো। আচ্ছা, সিফাত। তাহলে এখন বলেন আমরা যখন কোনো একটা শব্দের সিফাত আনতে যাই তখন কি করি? এর অবস্থা, শব্দটার অবস্থা কি আমরা দেখি না? তিনটে অবস্থা দেখি। জি মারেফা হলে মারেফা, নাকেরা হলে নাকেরা, এরপরে মুজাক্কার হলে মুজাক্কার, এরপরে কি এআরাবের দিক থেকে আমরা মিল দেখি। তাহলে আমরা এক নম্বরে কি দেখব? যে এই যে এই কিতাব, এটা মারেফা না নাকেরা? এবার বলেন। মারেফা। মারেফা। এখন কিন্তু বুঝে গেছেন, আগে কিন্তু সবাই নাকেরা বলছেন, এখন বলেন এটা জি কি মারেফা না? আচ্ছা, এখন যে আমরা জি এর মারেফা। সিফাতটা আনবো, এই সিফাতটা কি আনা লাগবে? মারেফা আনবো মারফা না না নাকেরা আনবো? মারেফা। মারেফা আনবো। মারফা মারেফা। এখন এই জিনিসটা মনে রাখেন যে মুজাফের সিফাত কখনো এই মুজাফের সাথে লাগিয়ে আনা যায় না। কথার কথা আমরা বলতে চাচ্ছি নতুন মাদ্রাসার মাদ্রাসার নতুন বই, মাদ্রাসার নতুন বই। এখন নতুন কিন্তু বই। কল আসলে আর সমস্যা হবে না, দেখছেন কল আসছে, এখন আর সমস্যা নাই। ঠিক আছে, তো মাদ্রাসার নতুন বই। এখন দেখেন, আগে বাংলাটা বুঝেন। মাদ্রাসার নতুন বই, নতুন কার সিফাত বলতে হইতেছে এখানে বলেন তো? মুজাফের। মুজাফের। মুজাফের সিফাত। বাংলাটা কিন্তু বুঝতে হবে, নাহলে কিন্তু পেচ লাগবে। মাদ্রাসার নতুন বই, আমি যদি এখানে বাংলায় লিখি যে মাদ্রাসার নতুন বই, দেখেন নতুন কথাটা কার আগে আসছে? বইয়ের আগে আসছে। তাহলে এটা কার সিফাত? বইয়ের সিফাত। মাদ্রাসার নতুন বই, মাদ্রাসার নতুন বই। ঠিক আছে, আচ্ছা, জি। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, এই মুজাফের সিফাতটা আছে না, কখনো মুজাফের সাথে লেগে আসতে পারে না। আমরা তো আগে দেখে আসছি যে সুন্দর বইটি, আমরা কি পড়ে আসছি? সুন্দর বইটি কি? আল কিতাবুল জামিল। জামিল, সুন্দর বইটি। ঠিক আছে না, এইভাবে লেগে আসছিল। কিন্তু আমরা এখানে কি করতে পারবো না, লাগিয়ে মুজাফের সিফাত এখানে কখনো সাথে লাগিয়ে আনা যায় না। মুজাফের সিফাত সব সময় এই মুজাফিলের পরে আসে। মুজাফের সিফাত কোথায় আসে? মুজাফিলের পরে আসে। মুজাফিলের পরে আসে। তাহলে আমরা কি করব? সিফাতটা কোথায় আনবো? এই মাদ্রাসার পরে আনবো। সিফাতটা কোথায় আনবো? মাদ্রাসার পরে পরে। আনবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার বলেন আমরা কি সিফাত দিব? সুন্দর সিফাত দিব। তাহলে সুন্দরের আরবি কি বলেন? জামিলুন। জামিলুন। এখন এনে কি আমরা জামিলুন আনলে হবে? আল জামিলু, আল জামিলু বলতে হবে। আল জামিলু, আল জামিলু, কারণ এর মধ্যে পেশ আছে, এই জন্য এর মধ্যে কি দিলাম? পেশ পেশ। দিলাম। ঠিক আছে, এটা মুজাক্কার, এটাও কি মুজাক্কার। বাস হয়ে গেছে, কিন্তু আরবি কিন্তু হয়ে গেছে। কিতাবুল মাদ্রাসাতিল জামিলু, কিতাবুল জামিলু। মাদ্রাসাতিল জামিলু, অর্থ কি বলেন তো? মাদ্রাসার নতুন বই। মাদ্রাসার নতুন বই। মাদ্রাসার নতুন মাদ্রাসার বই। নতুন বইটি। হ্যাঁ, মাদ্রাসার নতুন বইও বলতে পারেন, মাদ্রাসার নতুন বইটিও বলতে পারেন। ক্লিয়ার? কিতাবুল সুন্দর বই, মাদ্রাসাতিল সুন্দর বই জামিলু। হবে, সুন্দর বই, সুন্দর বই হবে। বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন। সুন্দর। জদিদও হবে, যে সুন্দর বই হলে, নতুন বই হলে আল জদিদ, আর জামিলুন লিখলে আল সুন্দর। সুন্দর বই। কিতাবের সিফত যেহেতু, তাহলে কিতাবের শুরুতে আলিফ লাম হলো না, ওটার শুরুতে আলিফ লাম হলো তো সিফতে। এটা তো মারফা হয়ে গেছে, মারেফা। কিতাবটা মারফা হয়ে গেছে ইয়া না। ইয়া প্রশ্নটা কে করছেন? কি জানি, ইয়া ভাই, রফিক। রফিক ভাই। রফিক ভাই কি রফিক মাত্র ভাই। আসছেন? ছিলেন না? না থাকলে আমি আসছে কি? বুঝাবো। রফিক ভাই, জি জি। এটা তো মারেফা, এটা মারেফা, তো এই জন্য সিফাতটা মারেফা হয়েছে। মারেফা কিভাবে এটা বললাম মাত্র, মারেফা কিভাবে হয়েছে এটা? কারণ এটা হচ্ছে বুঝছি, কি, জি।
এটা হচ্ছে মুজাফ হয়েছে মুজাফটা এজাফত হয়েছে, কি বলতেছি, কিতাবটা এজাফত হয়েছে কার দিকে? মারেফা শব্দের দিকে। কোনো একটা নাকেরা শব্দকে যদি আপনি মারেফা শব্দের দিকে এজাফত করেন, তখন এই নাকেরা শব্দটা কি হয়ে যায়? মারেফা হয়ে যায়। সুতরাং এই কিতাব তো নাকেরা না, কিতাব তো মারেফা। এই জন্যই তার সিফাত আমরা কি আনলাম? মারেফা আনলাম। এখনো বুঝেন নাই? জি, রফিক ভাই, বুঝতে পারছি। বুঝতে জি, পেরেছেন? বুঝতে পারছি হুজুর। জি। আচ্ছা আচ্ছা। সুতরাং আমরা কি বলতে পারি? এটা হচ্ছে মুজাফ। যদি তারকিব বলি, তারকিব দেখেন, এটা কি? মুজাফ। আর এটা কি? মুজাফুন ইলাই। তারকিব এটা দুই ইলাই। ভাই করা যায়, সহজটা দেখাচ্ছি। মুজাফ মুজাফ ইলাই মিলে মাউসুফ, মুজাফ মুজাফ ইলাই মিলে কি? মাউসু। মাউসুফ। দেখা যাচ্ছে না মনে হয়, না? পিছনে নেই। মুজাফ মুজাফ ইলাই নিয়ে মিলে কি? মাউসুফ। আর এটা হচ্ছে কি? সিফাত। এটা কি? জমিল সিফাত। 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 দেখতে সমস্যা হচ্ছে? জি না ওস্তাদ, দেখা যায়। আচ্ছা ঠিক আছে। আরো হবে, আস্তে আস্তে অনেক কিছু হবে, বুঝছেন? আপনারা ক্লাস করে মজা পাবেন। খুব স্বপ্ন যে একটা ডিজিটাল বোর্ড কিনবো, বুঝছেন? হুম, ডিজিটাল বোর্ড হলে তো আর আলহামদুলিল্লাহ কোনো কথাই নাই। আলহামদুলিল্লাহ। সব একদম এইচডি হুজুর। এইচডি ভাবে দেখবেন। হ্যাঁ জি হুজুর, হ্যাঁ হ্যাঁ যদি আমরা এখন এটা এইভাবে বলি, কিতাবুল মাদ্রাসাতিল জামিলাতি, তাহলে তখন হয়ে যাবে সুন্দর মাদ্রাসার বইটি। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর মাদ্রাসার বইটি। দেখাবো, আগে এটা বুঝেন, আরো এখানে অনেকগুলো দেখাবো, ব্যবহার জি। মজা পাইবেন। জি, মানে ইসের মধ্যে ওই মুজফের সিফাতের মধ্যে পেশ হয়, হুম। আর এই মুজফ ইলের সিফাতের মধ্যে জের হয়, মানে আগে মুজফ বলেন, ইলাইতে যা হয় তাই। আগে সবাই বলেন বাক্যটা বুঝছেন কিনা বলেন। জি। জি হুজুর, এই যে বুঝছি। বুঝছেন? জি। ঠিক মতো জি বুঝছেন? হুজুর, বুঝছি। কারো কোনো জি হুজুর। বুঝার বুঝার অস্পষ্টতা থাকলে বলেন। না হুজুর, অনেক সুন্দর বুঝাইছেন আপনি। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন একটা, ধরেন পরীক্ষার মধ্যে আমি একটা বাক্য দিব আপনাকে। হ্যাঁ, আগে থেকে পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিচ্ছি, কিন্তু বুঝবেন ভালো করে। পড়েন দেখি। মিরওয়াহাতুল মাদ্রাসাতিল কবিরা। আহ, দেখা যাচ্ছে না? বলেন। কাবিরত দেখা যাচ্ছে? মিরওয়াহাতুল আমরা দেখতেছি না যে। কি কোন দেখতেছেন না? এই যে ওই দেখেন। যে কে যে কথা বলছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মিরওয়াহাতুল মাদ্রাসাতিল কাবিরত। আচ্ছা, ইয়া বলেন, কি জানি বলে, আহ মহিবুর ভাই বলেন। মিরওয়াহাতুল মাদ্রাসাতিল কবিরাতু। আর কেউ কিছু বলবেন? হুজুর, হ্যাঁ বলেন, আশরাফ আলী ভাই বলেন। বলেন বলেন, আশরাফ আলী ভাই বলেন। হুজুর, আমরা মির ওয়াহাতিল মাদ্রাসাতিল এই, কাবিরাতি বলি। মির ওয়াহাতিল হবে কেন? মির ওয়াহাতিল হওয়ার তো কোনো সুযোগ নাই। মির ওয়াহাতুল পেশ বলতে হবে এখানে। না, বলছে মির ওয়াহাতুল কাবিরাতি যদি বলি, মির ওয়াহাতুল মাদ্রাসাতিল কাবিরাতি, তাহলে হবে, বড় মাদ্রাসার ফ্যান। হ্যাঁ। হ্যাঁ ওইটা হইব। আচ্ছা, এর মানে হচ্ছে আমি যদি এমন একটা বাক্য আপনাকে দেই, এখানে তো দুইটা সম্ভাবনা আছে। কারণ আমি ইয়া জি। আরব দেই নেই, আমি কিন্তু ইয়া আরব দিয়ে দিব না। এখানে দুইটা সম্ভাবনা আছে, আপনার দুইটার অর্থ লিখতে হবে। আবার যদি তারকিব দেই, তাহলে তারকিব দুইটা করতে হবে, না হয় আপনি নাম্বার একটা করলে নাম্বার অর্ধেক পাবেন। কারণ এখানে দুইটা হইতে পারে, মিরওয়াহাতুল মাদ্রাসাতিল কাবিরাতু হতে পারে, মিরওয়াহাতুল মাদ্রাসাতিল কাবিরাতিউ রাতি। হইতে পারে। কি? ঠিক আছে। আচ্ছা, জি হুজুর। যদি আমি বলি মিরওয়াহাতুল মাদ্রাসাতিল কাবিরাতি, তখন অর্থ কি হবে বলেন তো? বড় আহ, বড় মাদ্রাসার মাদ্রাসার পাখা। পাখা টি। পাখাটি। আচ্ছা, এখন যদি আমি জের বাদ দিয়ে এখানে পেজ দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে মাদ্রাসার বড় মাদ্রাসার পাখাটি। মাদ্রাসার
বড় বড় পাখাটি। বড় পাখাটি। পাখাটি। এই তো বুঝে গেছেন, মাশাআল্লাহ, ভালো লাগতেছে। জি হুজুর, আলহামদুলিল্লাহ। জি হুজুর। যে তারকিবটা একটু সমস্যা, তারকিবটা ওই যে লাস্টে যে মৌসুফ সিফত হয়ে গেল, এখানে একটু মানে একটু ক্লিয়ার এটা করা তো দরকার। এটা তো আগেরটা আরো সহজ, যদি আমি এখানে হুম, জের দেই তো তাহলে তো সহজ বেশি। এটা মুজাফ, জি। ঠিক আছে, এটা কি মাউসুফ, আর এটা কি সিফাত। সিফাত। মাউসুফ সিফাত মিলে কি, মাউসুফ মুজাফ সিফাত ইলাইহি মিলে না, কি হবে, মুজাফুন ইলাইহি। না ওই যে নতুন যেটা শিখলাম মানে এই যে মুজাফের ওটাই, সিফত দিয়েছে। দাঁড়ান, তাহলে জুজুল জুমলা ওইটা আবার দেখাচ্ছি। আবার দেখাচ্ছি, সমস্যা নাই। দেখেন যে মিরওয়াহাতুল মাদ্রাসাতিল কাবীরাতু, রতু। এখানে এটা দুই ভাবে তারকিবটা করা যায়, ঠিক আছে। প্রথমটাই আপনাদেরকে আপাতত বললাম, দুই ভাবের আরেকটা দ্বিতীয় নাম্বার প্রকার যদি বলি তাহলে এমন হবে, এটা এটা হচ্ছে মুজাফ, এটা কি মুজাফ ইলাই, ঠিক মুজাফ আছে। ইলাইহি। আর এইটাকে জি, বলবেন সিফাতু মুজাফ, মানে এটা কার সিফাতটা বলেন তো, সিফাতটা কার এটা, এটা মুজাফের সিফত। মুজাফের সিফাত না, যে মুজাফের সিফাত জি। যদি আমরা মুজাফের সিফত এই কথাটার যদি আমরা আরবি করি তাহলে কি হবে বলেন তো, মুজাফের আহ, সিফাত। সিফাতুল, জি। হ্যাঁ, সিফাতু মুজাফ বলতে পারেন, জি। সিফাতু মুজাফ, সিফাতু মুজাফ মানে মুজাফের সিফাত, এটুকু বলে দিলেও হয়। আরবরা এমনি মানে তারকিবটা করে, জি, আরব এটাই তো সহজ। বড় বড় যেটা ইয়া আছে, হ্যাঁ, এটুকু বলে দেয়। তখন আবার এটা কারোর সাথে মিশার কোনো ইয়া থাকে না, অপশন থাকে না, বুঝছেন, মানে কারোর সাথে জি, মিশবে না জি। এটা। আর প্রথম যেটা বলছি না, ওইটা যদি আপনি করেন তাহলে হচ্ছে যে একটু সুবিধা এটাই হবে, এটা হচ্ছে মুজাফ, এটা মুজাফ, আর এটা হচ্ছে কি মুজাফ মুজাফুন, ইলাইহি। মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মাউসুফ। কারণ এক কথা তো একটাই, বুঝছেন না, মুজাফ মুজাফ ইলাই মিলে জি, কি মাউসুফ, আর এটা কি সিফাত। কারোর জন্য এটা সহজ লাগতে পারে, এটাই করেন আপাতত, হ্যাঁ, মুজাফ মুজাফ ইলাই মিলে মাউসুফ। কারণ এখানে মেন উদ্দেশ্য আমাদের কে, মুজাফ, মুজাফ হচ্ছে উদ্দেশ্য, তাহলে মুজাফই তো সিফাতটা, দুইটা মিলে আহ, দুইটা মিলে মাউসুফ, সিফাত বলতেছি, জি। দুইটা মিলে কি মাউসুফ। আমরা জানি মুজাফ মুজাফিলের মুজাফ মধ্যে উদ্দেশ্য কে মুজাফ হয়, মুজাফ উদ্দেশ্য হয়, জি। মুজাফ মুজাফ উদ্দেশ্য উদ্দেশ্য, হয়। এর জন্য মৌসুফ। হ্যাঁ, আর এটা কি সিফাত। 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 শেষ। এখন যদি আমি বলি যে মাদ্রাসার বড় পাখাটি কি, কথার কথা ভালো, জাইয়িদাতুন, জাইয়িদাতুন, তখন মাফসুস সিফাত মিলে কি হবে বলেন তো, মুবতাদা। মুবতাদা। আর এটা কি খবর। খবর। এবার মুবতাদা খবর মিলে কি আল জুমলা। আল জুমলা। এমনি কি মানে বোর্ডের থেকে কি ইয়া সরি, খাতার থেকে কি বোর্ডে বেশি ভালো লাগে নাকি ওইটাই চলে বলেন তো, এটা অনেক 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 ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। তাই, জি। আচ্ছা। মনে হচ্ছে মানে সরাসরি ক্লাস করতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে কি এতটুকুই থাক, এখানে বাক্য কিন্তু আরো অনেক বড় বানানো যাবে। কেমন দেখেন, আরো যদি বড় একটু বলি, আপনারা আলোচনা করে দেই যেহেতু আলোচনা হচ্ছে, আলোচনাটা কেমন দেখেন, খেয়াল করেন, একটু পেস লাগবে আপনাদের, সেটা কি, প্রথম আমি যদি এখানে আবার আল কাবিরা নিয়ে আসি বা আল জাদিদাতু নিয়ে আসতেছি বা আল জামিলাতু, দেখেন আল জামিলা, ঠিক আছে। এখন দেখেন সিফাত কয়টা হয়ে গেছে, সিফাত কয়টা হয়ে গেছে এখানে, দুইটা। দুইটা। সুতরাং এইটা আমরা কার সিফাত দিব, এটা কার সিফাত দিব, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অবশ্যই যদি দুইটা সিফাত হয়, নিয়ম হচ্ছে আপনি যদি মুজাফ এবং মুজাফুন ইলাই দুটোটার সিফাত আনেন, তাহলে মুজাফের সাথে যেটা লেগে থাকবে এটা হচ্ছে মুজাফুনের সাথে যেটা লেগে থাকবে এটা হচ্ছে মুজাফুন ইলাইহির সিফাত, আর এটা হচ্ছে মুজাফের সিফাত, বুঝতে পেরেছেন। সুতরাং এবারত জি। কি হবে, মিরওয়াহাতুল মাদ্রাসাতিল যা কাবীরাতিল কাবিরাতিল জামিলাতু। জামিলাতু। হ্যাঁ, বড় মাদ্রাসার কি সুন্দর ফ্যানটি, বড় মাদ্রাসার সুন্দর ফ্যানটি, বুঝতে পেরেছেন।
কথা বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শোনা যায়। আচ্ছা, তাহলে কি বুঝছেন? বুঝছেন পড়াটা? আবুল হাসান ভাই বুঝছেন? জি ওস্তাদ। আচ্ছা, তো আমি সহজ করে যদি দেই, এত বড়টা যদি আপনারা আজকে করতে না পারেন, শুধুমাত্র মুজাফ এর সিফাতটা পড়বেন, শুধু মুজাফের সিফাত। ধরেন আমরা তিনটা ক্যাটাগরি আনতে পারি, যে এজাফতের ব্যবহারের তো ক্যাটাগরি তিনটা। কথার কথা কি, যে কিতাবু রাশিদিন বা ফাতিমাতা, না ফাতিমাতা এখানে দিলে আবার পেস লাগবে, সিফাত দিয়ে দেখানো লাগবে। কিতাবু রাশিদিন, এরপরে কিতাবুল মাদ্রাসাতি, এরপরে কি কিতাবুকা। কথার কথা কিতাবুকা, কিতাবুকা, এই তিনটেই তো এজাফতের নিয়ম না? জি। আচ্ছা, তাহলে এখন আমরা শুধু কি করব, মুজাফুন ইলাইহির সিফাত দেওয়ার দরকার নাই। মুজাফুন ইলাইহির সিফাত দিয়ে আমরা আগে তামরিন করছি, বুঝে গেছি। এখন আপাতত এটা চালু করার জন্য শুধু মুজাফের সিফাত দিবেন। কি হবে? কিতাব রাশিদিনিল জামিলু। বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন, একটু কথা বলবেন। কিতাব রাশিদিনিল জি। জামিলু, জামিলু। কিতাবুল জামিলু। মাদ্রাসাতিল জামিলু, কদিমু। জামিলু। জামিলু। জামিলু, কিতাবুকাল জামিলু। জামিলু। কিতাবুকাল জামিলু। এর অর্থ কি বলেন তো? কিতাবুকাল জামিলু অর্থ কি? তোমার কিতাবুকাল জামিলু তোমার অর্থ কি বলেন? জামিলু। তোমার সুন্দর জামিলু। তোমার তোমার সুন্দর বইটি। তোমার সুন্দর বইটি। তোমার তোমার সুন্দর বইটি। সুন্দর বইটি, তোমার সুন্দর সুন্দর বইটি। বইটি। এখন যদি বলি সুন্দর আমার বইটি। সুন্দর বইটি, কিতাব মিলায় বিয়াল জমি। এভাবে পড়তে কিতাবি হয়। বলে বলে দিচ্ছি, কিতা বিয়াল পড়তে হয়। কি পড়তে হয়? কিতা মিলায় পড়তে গেলে কিতা বিয়াল, কিতা কিতাবিয়াল। বিয়াল কিতাবিয়াল জামিলু। জামিলু, কিতা জামিলু। বিয়াল জামিলু। বুঝতে পেরেছেন? কিতা বিয়াল জামিলু, আমার সুন্দর বই, আমার সুন্দর কলম, আমার সুন্দর মাদ্রাসা, তোমার সুন্দর মাদ্রাসা। বলেন তো তার সুন্দর মাদ্রাসা। কিতাবুহুল জমি। কিতাবুহুল জামিলু। কিতা, মাদ্রাসাতু। বলেন তার সুন্দর মাদ্রাসা। মাদ্রাসাতুহুল জমি। জামি- কিতাবিহিল মাদ্রাসাতু। কিতাব বিহিল হবে কেন? কিতাব বিহিল কেন? কিতাবুহুল হবে। তোমার আসছে না হুম? কাতাবা কই গেল গা আবার? কাতাবা। কাতাবা কি আবার? বলেন বলেন, দেখা যাচ্ছে না? হ্যালো, এই শুনতে জি, পাচ্ছেন না? দেখা যাচ্ছে। বলছি তার সুন্দর মাদ্রাসা জি, আরবি দেখা বলেন। যাচ্ছে। তার সুন্দর মাদ্রাসা আরবি বলেন। মাদ্রাসাতুহুল জমিলু। জামিলাতু। জামিলাতু, খেয়াল করে বলতে হবে। মাদ্রাসাতুহুল জামিলাতু। জি হুজুর, শোনা যায়। মাদ্রাসা মাদ- জামিলাতু। হ্যাঁ, মাদ্রাসাতুহুল জামিলাতু। আচ্ছা, তারপর এবার বলেন ফাতেমার বড় কামরা। ফাতেমার বড় কামরা। কি আমার কথা শুনেন না? একটু কথা বলেন। গুরফাতু গুরফাতু ফাতিমাতা। ফাতেমার বড় হুজুর, কামরা। গুরফাতু ফাতিমা গুরফাতু ফাতিমাতাল কবিরতা। কাবিরাতু। ফাতেমার বড় কামরা। মহিবুর ভাই বলেন, জি হুজুর, কথা শোনা যায়। মহিবুর ভাই বলেন ফাতেমার বড় কামরা।
জি গুরফাতু ফাতেমাতাল কবিরাতু। উচ্চারণ আরো সুন্দর করতে হবে। গুরফাতু ফাতিমাতাল কাবীর কাবীরাতু। কাবীরাতু গুরফাতু ফাতিমাতাল কবিরাতু। গুরফাতা ফাতিমাতাল কাবীরাতু। গুরফাতা কেন? গুরফাতু 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 হবে, গুরফাতু। গুরফাতু ফাতিমাতাল ফাতিমাতাল কাবীরাতু। কাবীরাতু। মাহমুদের প্রসিদ্ধ মাদ্রাসা, মাহমুদের প্রসিদ্ধ মাদ্রাসা বলেন। হুজুর, কাবীরাতু না কাবীরাতু হবে? আপনি বলেন। মাদ্রাসাতু মাদ্রাসাতু কাবীরাতু। মাদ্রাসাতু মাহমুদুনিল মাশহুরাতু। মাদ্রাসাতু মাশহুরা মাহমুদিনিল মাশহুরাতু। বলেন মাশহুরা। বাজারের প্রসিদ্ধ দোকান, বাজারের প্রসিদ্ধ দোকান। দুকানু সুকিল মাশহুরু। ইল মাশহুর মাশহুর। তোমার মাশহুরাতু। তোমার মেধাবী ছেলে, তোমার মেধাবী ছেলে। ওয়ালাদুকা ওয়ালাদুকা যাকিয়্যু। ওয়ালাদুকাল যাকিয়্যু। ওয়ালাদুকাল যাকিয়্যু। ওয়ালাদুকা যাকিয়্যু। ওয়ালাদুকা যাকিয়্যু। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, কোনো সমস্যা হয় নাই, ঠিক আছে না রফিক ভাই? জি হুজুর। জি হুজুর, তামরিন করলে ঠিক হয়ে যাবে। জি তামরিন, ওই জি তামরিন বিষয়টা বুঝছেন না? তামরিনই হচ্ছে মেইন আর কি। হ্যাঁ, আমরা তামরিন করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার। আচ্ছা, এবার বলেন ফেইলের কি অবস্থা। তাহলে এটা এই পর্যন্তই থাক, এবার ফেইলে চলে যাই। জি হুজুর। আচ্ছা, জি হুজুর। একটু একটু লাইনে থাকেন তো। একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে ফেলে যাচ্ছি। হ্যাঁ, এবার বলেন ফেলের কি অবস্থা। বলেন আমি পড়েছি, টাস টাস বলবেন। আমি পড়েছি। করতু। তুমি খেলেছো। লাইতা লাইতি। লাইতি। সে ফিরেছে, লাইতা। সে ফিরেছে। رجع رجعت রাজা রাজাত। রাজা রাজাত। 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 আমি ফিরবো। আরজিউ। أرجع তুমি পড়বে। تقرأ تقرأين রাইনা। সে মহিলা খেলবে। تلعب তালআবু। তুমি মহিলা পড়েছো। قرأت ই। সে মহিলা খেলবে। تلعب তালআবিনা। তুমি তুমি তালআবু। তুমি পুরুষ লিখবে। تكتب তুমি মহিলা তাকতুবু। লেখছো। তুমি মহিলা লেখছো, লিখছো। তালআবিনা। تكتبين তাকতুবিনা। আল্লাহ। আমি খেলেছি। لعبت সে ফিরবে। يرجع ترجع আরজিউ।
ইয়ারজিউ সে তারজিউ পুরুষ যাচ্ছে, সে পুরুষ যাচ্ছে। يذهب ইয়াযহাবু ইয়াযহাবু, يذهب ইয়াযহাবু। يذهب আমি বের হব। أخرج أخرج তুমি লিখছো। تكتب تكتبين তাকতুবু, تكتب تكتبين তাকতুবিনা। মোটামুটি চালু হয়েছে আমার মনে হচ্ছে। ঠিক আছে, আমি একবারে মানে তৃতীয় পক্ষ হিসাবে মন্তব্য করতেছি, বুঝছেন? আমার মনে হচ্ছে যে এভাবে একদিন তামরিন আর একদিন ক্লাস হয়ে যারা এই তামরিনটাকে গুরুত্ব দিবে, আমার মনে হয় এটা আগের থেকে অনেক বেশি ভালো হবে। আমার মনে হচ্ছে আর কি। জি হুজুর। এই যে আপনারা আমার মনে হচ্ছে তামরিন করেছেন, হ্যাঁ করেছেন বিদায় আপনারা এই যে পারতেছেন, মাশাল্লাহ। পারলে দেখা যায় সামনে সহজে আগানো যায় এবং ভালো লাগে। এখন একটা জিনিস, যারা একদম নতুন, হ্যাঁ তাদের জন্য এটা সহজ হবে। আগে যারা টুকটাক পড়েছেন তারা তো বুঝে নেই। তো যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে মনে করেন বলা। দেখেন আমি কি লিখছি এখানে, যে প্রথম আমরা কি পড়লাম, ফাআলা পড়েছি, হ্যাঁ, বা ফাআলার জায়গায় আমি কথার কথা কি দিব, করা দেই, করা। ঠিক আছে, করা। এরপরে কি, করাআত। দেখতে পাচ্ছেন? একটু কথা বলবেন, হ্যাঁ। দেখা যাচ্ছে কি, কথা শোনা জি। যাচ্ছে? করাআ, করাআত। আচ্ছা, বলেন তো দেখি এই কারাআ অর্থ কি? সে পড়েছে। একজন পড়েছে। সে একজন পুরুষ সদস্য পড়লো। সে পড়লো। পড়লো, হ্যাঁ। এই একজনের কথা এমন শোনা যাচ্ছে কেন? একজনের কথা কেমন শোনা যাচ্ছে? সবাইকে মিউট করে দিব। মিউট করে দিব। জি। আচ্ছা, না সমস্যা নাই, এখন আর সমস্যা হচ্ছে না। দেখেন, কারাআ অর্থ সে পুরুষ পড়লো, সে পুরুষ পড়লো। তো এই কথাটা আমি এখানে লিখতেছি, খেয়াল করেন। সে পুরুষ পড়লো, হ্যাঁ। আচ্ছা, তো আপনারা সে পুরুষ আরবি বলেন তো। সে করাআ পুরুষ, সে পুরুষ, না না, হুয়া সে আরবি কি, রাজুল সে আরবি কি বলেন তো। হুয়া রজুলুন হুয়া রাজুলুন হুয়া রাজুলুন আচ্ছা, সে আরবি শুধু বলেন, সে। হুয়া হিয়া হুয়া। আচ্ছা, আর একটু অন্যভাবে বলি। এই যে সে বলতেছি, এই সেটা বলেন এক বুঝাচ্ছে নাকি দুইজন বুঝাচ্ছে নাকি অনেকজন বুঝাচ্ছে, বলেন তো দেখি। একজন। একজন বুঝাচ্ছে। তাহলে একজনের একজন। আরবি হচ্ছে ওয়াহিদুন। আপনারা অনেকে জানেন ওয়াহিদুন মানে কি, এক। ওয়াহিদুন মানে কি, এক। এক। এবার বলেন, সে যে বললাম পুরুষ বললাম, সে পুরুষ, পুরুষ আরবি কি? রাজুলুন। রাজুলুন রাজুলুন, পুরুষ, ঠিক আছে। কিন্তু এটা আমরা যদি লিঙ্গ হিসাবে বলি তাহলে আমরা তাকে কি বলবো, মুজাক্কার মুয়ান্নাস, ঠিক আছে না? মুজাক্কার মুয়ান্নাস না? জি জি জি, মুজাক্কার। তাহলে ওয়াহিদুন এবং মুজাক্কারুন, এই যে সে পুরুষ, ওয়াহিদুন মুজাক্কারুন। মুজাক্কারুন। আচ্ছা, এখন বলেন যে পড়লো, এটা কোন কাল বোঝাচ্ছে? বর্তমান কাল নাকি ভবিষ্যৎ কাল নাকি অতীত কাল? কি কাল বোঝাচ্ছে? অতীত। অতীতকাল। অতীত বুঝাচ্ছে। আচ্ছা, অতীত যে এটা বুঝাচ্ছে, এটা কি উপস্থিত নাকি অনুপস্থিত? আমি বললাম সে খেয়েছে, হ্যাঁ। আমি বললাম যে হ্যাঁ রাশেদ, তো রাশেদের পরিবর্তে রাশেদ না বললে বললাম যে
আমি ফোন করে বলতেছি যে একজনকে যে হ্যাঁ সে তো গতকালকে সৌদি আরব গিয়েছে। তো এই যে সে আমরা কখন বলি, যখন আমাদের চোখের সামনে থাকে নাকি থাকে না? থাকে থাকে না, না। অনুপস্থিত। থাকে না। তাহলে অনুপস্থিত। অনুপস্থিত, অনুপস্থিত আমরা জানি অনুপস্থিত আরবি কি বলা হয়? গাইবুন। অনুপস্থিতের আরবি কি? গাইবুন। গাইবুন। তাহলে এই যে আমি এই কথাটা বললাম, সে পুরুষ পড়লো, এটার কথার মেন অর্থ দাঁড়ায় ওয়াহিদুন মুদাক্কারুন গাইবুন। কথাটা বুঝছেন? তাহলে আরবিতে এই যে আমরা মাত্র যে পড়লাম না পাঁচটা জিনিস যে পড়লাম, এইগুলাকে সিগাতুন বলা হয়। হ্যাঁ, সিগা। এটা হচ্ছে সিগা শব্দটা বেশি সম্ভবত ফার্সি হবে। হ্যাঁ, কিন্তু আরবিতে এটাকে বলা হয় সিলসিলাতুল আফআল বলা হয়। ঠিক আছে? তাহলে এই আমরা সিগাই বলি, এটা একটা নাম আছে। হ্যাঁ, এই যে এটা একটা সিগা। এই সিগা কি? এর নাম হচ্ছে যে ওয়াহিদুন, ওয়াহিদুন মুযাক্কারুন গাইবুন। ওয়াহিদুন মুযাক্কারুন গাইবুন। দেখেন কথার সাথে, অর্থের সাথে এই কথাগুলো মিল আছে কিনা দেখেন, নাকি কঠিন হয়ে যাচ্ছে আমার কথাগুলো? একটু বলেন তো। জি না হুজুর। দেখেন, জি না ওয়াহেদ, উস্তাদ। আমি সে বললাম, সে পুরুষ পড়লো। ঠিক আছে না? তাহলে সে পুরুষ ওয়াহিদুন। ঠিক আছে, যেহেতু একক, একক শব্দ, একজন বুঝাচ্ছে, তাহলে কি বলতেছি? ওয়াহিদুন। এরপরে কি বুঝাচ্ছে? পুরুষ বুঝাচ্ছে। মুযাক্কারুন, এরপরে কি? অনুপস্থিত বুঝাচ্ছে। তাহলে এটা কি? অনুপস্থিত। গায়েব। গাইবুন। ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছেন? যদি একটা বুঝেন, জি বাকি সবগুলো এখন আপনারা পারবেন। এখানে কি রাখলাম আমরা? 5টা ফেল লিখে ফেলি। এটা হচ্ছে কি? করাআ, করাআত। এরপরে কি হবে? قرأته করতা, করাতা, করতি, করাতি। قرأت এরপরে কি? قرأت করতু। قرأت قرأت করাতু। ঠিক আছে, এখন দেখেন, তো এইটা যদি ওয়াহিদুন মুযাক্কারুন গায়িবুন হয়ে থাকে, তাহলে এইটা কি হবে বলেন তো? এটা ওয়াহিদ, ঠিক আছে, ওয়াহিদুন মুয়ান্নাসুন مؤنث গায়েব। غائب ওয়াহিদুন মুয়ান্নাসুন মুয়ান্নাসুন গায়িবুন। কথা غائب ক্লিয়ার কিনা বলেন? কথা ক্লিয়ার না? জি। আচ্ছা, জি এবার বলেন তো দেখি, কারাতা, এটাও কিন্তু ওয়াহেদ, একক শব্দ, মানে তুমি, তুমি বোঝাচ্ছি। ওয়াহেদ, ঠিক আছে, ওয়াহিদুন। ওয়াহিদুন এরপরে বলেন তো এটা কি? মুযাক্কার, মুযাক্কার না মুয়ান্নাস? তুমি, মুযাক্কার। মুযাক্কার, مذكر মুযাক্কার। এবার বলেন এই যে তুমি, এটা কি? গায়েব, অনুপস্থিত নাকি উপস্থিত? উপস্থিত উপস্থিত। উপস্থিত আরবি হচ্ছে হাজিরুন। কি? حاضر তাহলে এবার কি হলো এটা? কারাতাটা কি হলো? ওয়াহিদুন قرأت মুযাক্কারুন واحد হাজিরুন। مذكر এটা কি হবে তাহলে বলেন তো? ওয়াহিদুন মুয়ান্নাসুন হাজির। مؤنث حاضر মুয়ান্নাসুন হাজিরুন। حاضر ক্লিয়ার কিনা বলেন? বুঝতেছেন কথাগুলো? জি 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 হুজুর। উস্তাদ। এবার বলেন, এটা হচ্ছে আমি, আমি, এই সিগার নাম বলা হয় ওয়াহিদুন। ঠিক আছে, আমি তো একজন। ওয়াহিদুন মুতাকাল্লিম, মুতাকাল্লিম, এটাকে মুতাকাল্লিম বলা হয়। মুতাকাল্লিম কাকে বলা হয়? যে কথা বলে। আপনারা যারা তাবলিগে গেছেন, একজন একজন কি থাকে? মুতাকাল্লিম থাকে না, যে কথা বলে, গাছতে যখন যায়। জি হ্যাঁ, উস্তাদ। কেন? জি সে জি মুতাকাল্লিম। এরপরে একজন রাহাবাত থাকে, একজন মুতাকাল্লিম থাকে। হ্যাঁ, আর একজন কি থাকে? আমির থাকে, নাকি জানি থাকে। কি আপনারা তাবলিগ জি করেন না নাকি? একজন জিম্মাদার জিম্মাদার, থাকে আর জিম্মাদার কয়েকজন থাকে। মামুর থাকে। মামুর, মামুর। মামুর কাকে বলা হয়? মানে যার উপর কোনো আদেশ প্রয়োগ করা হয়, মামুর। বুঝছেন? আদেশকৃত। তাহলে মামুর কারা? যাদেরকে পরিচালনা করে কেরা? জিম্মাদার। ঠিক আছে, এই মামুর অর্থ আপনারা বুঝবেন আমারা থেকে। আচ্ছা, তাহলে এটাকে বলা হবে মুতাকাল্লিম। ওয়াহিদুন متكلم মুতাকাল্লিমুন, ওয়াহিদুন মুতাকাল্লিমুন। ঠিক আছে, তো এই সবগুলো কিন্তু আমরা সব ফেইলের মধ্যে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমি যদি আপনাকে বলি কারা, এটা কোন সিগা? এটা ফেল, সবগুলোকে একত্রে ফেল বলা হয়, কিন্তু এইগুলা হচ্ছে সিগা বলা হয় এগুলাকে। হ্যাঁ, সিগা। তাহলে আমি যদি কারা বলি কোন কোন সিগা, আপনি কি বলবেন? ওয়াহিদুন واحد مذكر মুযাক্কারুন। غائب মুযাক্কার গায়েব। এরপরে কারাতা কোন সিগা? واحد مؤنث غائب আচ্ছা, আপনাকে চিনতে পারতেছি না। কি আইকন্ড? এটা কে? আইকন্ড উনি কে?
একটু পরিচয় দেন তো আপনার। হুজুর আশরাফ আলী, আশরাফ আলী। ও, আশরাফ আলী ভাই। জি জি। কি ইয়া আমার হুজুর মোবাইলে ডিস্টার্ব থেকে? করতেছে তো এই জন্য এটাই ঢুকছি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ল্যাপটপ আছে। দিয়ে। আচ্ছা ঠিক আছে। এরপরে যদি কিতাব দেখায় আপনাদেরকে, কিতাব তো এখানে কেমনে শেয়ার করে জানি না। পেলগুলো যদি আপনারা দেখেন কিতাবের মধ্যে, and সবগুলো নাম কিন্তু আপনারা এখানে বলতে পারবেন। দেখেন এখানে সব কিন্তু একই জিনিস। হ্যাঁ, আমি যদি এখানে কিতাব দেখাই, যে ফাআলা, বলেন তো ফাআলা কোন সিগা, তাহলে কি বলবো? ফাআলা কোন সিগা? ওয়াহিদুন মুযাক্কারুন গায়িবুন। ফাআলাত, ওয়াহিদুন মুআন্নাসুন গায়িব। ফাআলতা, ফাআলতা, ওয়াহিদুন মুযাক্কারুন হাযিরুন। ফাআলতি, ওয়াহিদুন মুআন্নাসুন হাযিরুন। ফাআলতু, ওয়াহিদুন মুতাকাল্লিমুন। ওয়াহিদুন মুতাকাল্লিম। আচ্ছা, এখন যদি আমরা এখানে চলে আসি, সেম কথা কিন্তু একটাই, এই যে একই নাম হবে। ইয়াফআলু কোন সিগা বলেন তো? এই যে ইয়াফআলু ওয়াহিদ মুযাক্কারুন হাযিরুন গায়েব। না, গায়িবুন, মুযাক্কারুন ওয়াহিদুন মুযাক্কারুন গায়িবুন। গায়িবুন। এরপরে তাফআলু, ওয়াহিদুন মুযাক্কারুন গায়েব। তাফআলু, তাফআলু ওয়াহিদুন মুআন্নাসুন গায়িবুন। গায়েবুন। এরপরে এই তাফআলু, ওয়াহিদুন ওয়াহিদুন মুযাক্কারুন মুযাক্কারুন হাযিরুন। হাযিরুন। ওয়াহিদুন মুযাক্কারুন হাল। তাফআলিনা, ওয়াহিদুন মুআন্নাসুন হাযিরুন। আফআলু, ওয়াহিদুন 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 মুযাক্কারুন মুতাকাল্লিমুন। মুআন্নাসুন কালকের গায়েবুন। কালকের কাজ হবে আপনারা এমন ফেল লিখবেন, পাশাপাশি সিগার নাম লিখবেন। ফেল লিখবেন, পাশাপাশি সিগার নাম লিখবেন। ঠিক আছে? ফেল জি লিখে কি করবেন? পাশাপাশি সিগার নাম লিখবেন। এমন কয়টা লিখবেন বলেন? বেশি না, এমন 4টা ফেল লিখবেন। 4টা মানে 4টা ইয়া নিবেন আর কি, নতুন শব্দ নিবেন। যেমন কথার কথা ইয়া ইয়াকতুবু নিবেন, ইয়াকতুবু, তাকতুবু, তাকতুবু, তাকতুবিনা, আকতুবু, এইগুলোর সবগুলোর নাম লিখবেন এবং পাশে অর্থ লিখবেন। এমন একতুবু পুরা পুরা 4টা 5টা সিগা নিবেন। এরপরে ধরুন ইয়ালাবুর 5টা সিগা নিবেন, ইয়াদহাবুর 5টা সিগা নিবেন। এরপরে আর কি আছে? ইয়ারজিউর 5টা সিগা নিবেন। বুঝছেন? এমন 4টা। কষ্ট হয়ে যাবে? না হুজুর ঠিক আছে। সময়ও তো অনেক এখন। হ্যাঁ, আপনাদের কিন্তু জি সময়ও এখন অনেক বেশি পাবেন। এরপরে বলেন আর কি পড়াবো আপনাদেরকে? হুজুর জি, আর নতুন পড়া না দিলে ভালো হয়। আর পড়া দিব না তো, শেষ। জি হুজুর। কত বাজে দেখি তো, আজকে থেকে আবার ফ্রি ক্লাস আছে, দোয়া চাই। 3:45 তাহলে কি ছেড়ে দিব আপনাদেরকে? হুজুর। হ্যাঁ বলেন, আপনাদের সাথে আসলে সময় দিলে ভালোই লাগে। জি হুজুর। জি হুজুর। আল্লাহু আকবার। আজকের ক্লাসের রেকর্ডটা হুজুর একটু আগে দিলে ভালো হয়। আচ্ছা দেখি, ওরা পাঠাইলে আমি দেয়া দিব। আমার ওয়াইফাই এর সমস্যা করতেছে, বুঝছেন? ওয়াইফাই এর সমস্যা বলতে কি, আমরা এই যে অনেকদিন ছিলাম না তো, লাইন টাইন সব অফের মতো ছিল, জি। যার কারণে এখন আবার নতুন করে লাইন নিতে হচ্ছে। ওয়াইফাইটা না থাকার কারণে আমার অনেক সমস্যা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। ওয়াইফাইটা দেখি এ করে ফেলবো। মোবাইলে তো, মোবাইলে দেখা যায় অনেক বড় ফাইল, 1-1.5 ঘন্টার ফাইল আপলোড হতে অনেক সমস্যা করে, সহজে আপলোড নিতে চায় না। আচ্ছা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মেইন সমস্যা। হুম। এছাড়া ছাড়া অন্য কোনো সমস্যা নেই। তো আমি এরপরও চেষ্টা করব ইনশাআল্লাহ দ্রুত দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, হুজুর হুজুর, একটা আজকের কথা ক্লাসের ছিল, যদি রেকর্ডটা কিছু মনে না করেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলুন। বিষয়টা হলো ওই যে 1-1.5 ঘন্টা তো পুরো সময় তো আর আমাদের এই যে মানে মেইন পড়াটা নতুন পড়া হয় না। হ্যাঁ, জি জি। তো ওই যদি মেইন পড়াটা যখন নতুন পড়াটা আমাদেরকে দেওয়া হয় সেই সময়টা যদি শুধু রেকর্ড করা হতো তাহলে আরো সহজ হতো আমাদের জন্য মনে ও, হচ্ছে। আমি এটা কেন চিন্তা করি, আমারও তো কষ্ট করে বেশি। আমি কেন চিন্তা করি যে অনেক সময় দেখা যায় অনেকে ক্লাসে থাকতে পারে না, তো দেখা যায় অনেক জি সময় পড়া ধরি না, পড়ার ফাঁকের মধ্যেও অনেক কথা চলে আসে যেগুলো অনেক জি গুরুত্বপূর্ণ। এই চিন্তা করে আমি ভাবি যে হয়তো বা অনেকে আছে যারা ক্লাসে যদি না থাকে পুরাটা ক্লাসেই শুনে, এই চিন্তা করে আমি জি পুরাটা ক্লাস রেকর্ড দিই। এখন যদি মনে করেন আপনারা বলেন যে না ওইটাই ভালো হয়, তাহলে আমি যখন নতুন পড়া দিব তখনই শুধু রেকর্ডটা করব, তাহলে আমার জন্য আসান। এখন আপনারা যেটা বড় হলে হুজুর মানে দেখা হয় না পরবর্তীতে আর আচ্ছা, সময়েও রেকর্ড কুলায় না। ছোট হলে আবার বেশি ভালো হয় না। আবার আবার ওই দিন চিন্তা করতেছিলাম কি,
যে জি দেখি এমনও করতে পারি হয়তো, বা আসলে আমার হাতে সময় নেই তো, যার কারণে আমি পারি না। যে এমনও আমার একটা চিন্তা ফিকির আছে যে আমি দরকার হয় একটা ভিডিও বানাবো, প্রতিদিন একটা ভিডিও বানিয়ে তারপর যে পড়াটা দিব নতুন করে আবার একটা ভিডিও বানিয়ে তারপর দিব, জি যেন আপনারা সহজে আরো ক্লিয়ার ভাবে দেখতে পান। জি এটা হুজুর, তো আরো এটা সুন্দর হবে। এটা অনেক ভালো হবে। কিন্তু জি এটা যে হুজুর। আশরাফ আলী ভাই, আমার মনে করেন প্রতিদিন এটার জন্য ধরেন আরো সর্বনিম্ন ধরতে পারেন 2 ঘন্টা সময় এখানে চলে যাবে, 2 ঘন্টা। কারণ এই ভিডিওটা করা লাগে, ঠিক আছে, করার পরে এটা আবার হচ্ছে যে এডিটিং করা লাগবে, তারপর এটাকে এডিটিং করার পরে সেভ হইতে অনেক সময় লাগে, তারপর আবার আপলোড দেব, মানে অনেক হ্যাসেল, যেটা বলার বাহিরে। কিন্তু এরপরও আমি চাইতেছি যদি আপনাদের মানে এটার তুলনায় ওইটাই, এটা যদি চলে মোটামুটি তাহলে ঠিক আছে, আর যদি না চলে সমস্যা হয় তাহলে আমি ওইটা করব, বুঝছেন? হুজুর, ওইটা যদি কষ্ট হয় তাহলে এই যে আমরা যে ক্লাস করতেছি যে শুধু এটা এটার মেইন যে নতুন পড়াটা এই সময়টা যদি শুধু রেকর্ডিং করা হয় রেকর্ড তাহলে করা কিন্তু হয় মানে ভালো হয় যে তাহলে। আমাদের জন্য সহজ হয়। ও, আচ্ছা, ইনশাল্লাহ দেখা যাক কি হয়, মাথায় আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর, রাতে এখন কতজন আছে? রাতে আসলে কতজন আছে এগুলো ওইরকম হিসাব করা যায় না, বুঝছেন, কারণ এমনও হয়েছে যে রাতের গ্রুপে এমন ছাত্র আছে 2 মাস গায়েব, হঠাৎ একদিন ফোন করে বলতে যে উস্তাদ আমার তো সমস্যা ছিল, আমি একদম করে দিছি, বের করে দিয়েছি গ্রুপ থেকে, যে উস্তাদ আমার তো সমস্যা ছিল আমি অ্যাটেন্ড করতে পারি নাই। তো অনেকে এমন আছে যারা কথা বলে কিন্তু ক্লাসে আসে না, এখন এদেরকে আমি কেমনে মনে করবো যে ওরা ক্লাস করবে, অথচ ক্লাস করে না, বেরও করতে পারি না। ও না, আমাদের এখানে তো দুপুরে দেখতেছি মানে প্রতিদিন এভারেজে 9 জন এরকমই হইতাছে, কিন্তু আজকে তো ছাত্র তো আরো ছিল 11 জন, আমাদের। মাসাল্লাহ 12 জন আসছিল, 11 জন আছে এগাচ্ছি হুম। মানে ঠিক অনেক আছে কমে গেছে মনে হয় ছাত্র প্রথম হ্যাঁ, দিকে যা আছে। কমে গেছে মোটামুটি, মোটামুটি কমে গেছে। এই জন্য আমি নতুন গ্রুপ যে করতেছি অনেক সিরিয়াস ভাবে নিতেছি, মানে কেউ বললে আমি সহজে ভর্তি নিচ্ছি না জি এবং হুজুর। ফ্রি ক্লাসের জন্য অনুমতি দিচ্ছি না। আমি সিরিয়াস 10 জন নিব, আমার 10 জনেই যথেষ্ট, বুঝতে পেরেছেন, আমার 10 জনেই যথেষ্ট। ওই যারা এই যে অল্প কিছুদিন থেকে চলে যায় এরাই কিন্তু এরকম ছড়ায় যে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, ভালো না, হয় না, আসলে যে নিজের ব্যর্থতা এটাই করে না, পরে যে বদনাম করে একাডেমির, জি জি, আবেগে আসে এই জন্য। ওরা ওরকম বদনাম করেই যাবে, বুঝছেন ভাই, কিন্তু কিছু হ্যাঁ করতে হ্যাঁ, পারবে না সেকেন্ড বার। এটাই, আপনারা দোয়া করেন, আল্লাহ তাআলা কি করেন দেখা যাক। ঠিক আছে তে, হ্যাঁ অফলাইনে যারা ক্লাস করে হুজুর, হ্যাঁ তাদের বলেন। থেকে আমরা কোনো অংশে কম নেই হুজুর, আলহামদুলিল্লাহ। বলছি অফলাইনে যারা ক্লাস করে, জি জি, বাস্তবে যারা আপনারা ক্লাস করে শুনেন, তাদের থেকে আপনারা আমরা ধীরে, কোনো অংশে কম নেই। আপনারা আরো এখনই যদি আপনারা মানে অফলাইনে যারা পড়ে এদের সাথে আপনারা কম্পিটিশন করেন, আপনাদেরকে ফেলতে পারবে না, আমি এতটুকু জানি। ইনশাআল্লাহ হুজুর। এখন খুব ভালো লাগছে হুজুর। তাই, জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পড়াগুলো কিন্তু আমার এখানে আসলে তো প্রায় কঠিন না, দেখেন আশরাফ আলী ভাই, আমার আমরা যে, কাছে আমাদের মাদ্রাসা হুজুর অনেক হ্যাঁ ওলামা কেরাম আসে এখানে, আসে হ্যাঁ অনেক হ্যাঁ ওলামা কেরামের সঙ্গে পরিচয় আছে, আমি কথা বলি তাদের সাথে। হ্যাঁ মাসুল সিফাত ইজাফতের বাক্য দিয়ে কথা বললে হ্যাঁ, উত্তর দিতে পারে না হুজুর। সামনে তো আরো অনেক মজা আছে আশরাফ আলী ভাই, এমন নতুন নতুন এমন এমন কিছু ম্যাজিক দেখাবো ইনশাল্লাহ, আসলে এগুলাকে আমি মজা করে ম্যাজিক বলি আর কি, মানে কল্পনাও করতে পারে গতকালকে না, অনেক জি আলেম আছে যারা এগুলো জি জানেই হুজুর, না, আলেম হয়ে যায়, আরে এত গুরুত্বপূর্ণ। এই আমি আজকের যে পড়াটা আছেন, আপনি মুজাফের সিফাত ধরেন, দেখেন অবস্থা কি হয়। জি। হুজুর বুঝছেন? গতকালকে রাত্রে হ্যাঁ একজন এক মৌলানা সাহেব প্রায় হ্যাঁ, 20টা প্রশ্ন করেছেন, প্রশ্ন আচ্ছা লিখে আমার কাছে পাঠাইছেন। আচ্ছা, দেখেন তো কি অবস্থা, আমি 5টা ভুল ধরেছি ওনার। কি যে করেছেন? বুঝাই দিলাম তো বলছে, পাঁচ পাঁচ জায়গায় 5টা শব্দ তুমি ভুল করেছেন এই 20টা প্রশ্নের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, তাতে মাশাআল্লাহ, এটা হুজুর আপনার ওসিলা হুজুর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দোয়া করেন, আর আমি আরো ভালোভাবে উদ্যোগ নিতেছি আপনাদেরকে যেন উপকৃত করতে কালকে পারি। কালকে একটা যে কমেন্ট দেখছি হুজুর, খুব খারাপ লাগছে। হুম, এই আমার আশিক আলাই ভাই অনেক সুন্দর একটা কমেন্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, এইটাই, আশিক ভাই অনেক সুন্দর কথা হুজুর, বলেছেন, এইগুলো জি আর জি জি, আপনি এআই করার দরকার নাই, আমি কখনো একটু এদিকে কষ্ট, আমি
আমি বেশি কষ্ট পাওয়ার কারণে পরে ভাবলাম যে একটু গ্রুপে দেই, আপনারা কিছু বলেন কিনা। পরে ভাবলাম আসলে এটা আমার আপনি যতটুকু কষ্ট পেয়েছেন তার থেকে আমরা অনেক অনেক কষ্ট পেয়েছি হুজুর এই বিষয়টা। যাক, আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক। আমরা আলেম সমাজ জি জি এই জি হুজুর। জন্যই আমরা পিছিয়ে আছি। আমরা হচ্ছে যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারি না। আমাদের কি এই যে ছাত্র জি জি উস্তাদের জি। মহব্বত, এই যে আমাদের মধ্যে কি কম আছে? সে কিন্তু এটাই বলছে যে ছাত্রকে উস্তাদ থেকে দূরে সরায় নিতেছে, এই কথাটা বলছে। আমাদের মহব্বত কি না কম হুজুর, হয়ে গেছে? আপনার ওসিলায় তো আমরা আরো বন্ধুত্ব হয়েছে আমাদের। রফিক ভাই কোথায়, সাখাওয়াত ভাই কোথায়, মহিব ভাই কোথায়, আশরাফ ভাই শেষ খাগড়াছড়ি, অথচ আমাদের সাথে কত সম্পর্ক। জি আর আমার কথা বলি হুজুর, আমি প্রায় 4 বছর থেকে খুঁজছিলাম, মনে খুব আশা হুজুর একটু পড়বো। জি। আমার যখন 1.5-2 বছর আমার বাবা মারা গেছে, যে কোনো কারণে হুজুর আমি পড়ালেখা করতে পারি নাই। খুব ইচ্ছা ছিল আচ্ছা। যে আল্লাহ পাক শুকরিয়া, আপনার মতো একজন ওস্তাদ পেয়েছি। আমি খুব খুশি এবং দোয়া করি, আপনার জন্য দোয়া করি, ছাত্র ভাইদের জন্য দোয়া করি, আমরা সকলে সামনে যেন অগ্রসর হতে পারি। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, যেন দোয়া করি হুজুর। এগুলো কোনো কমেন্ট শুনলে হুজুর খুব কষ্ট হয়, খুবই কষ্ট পাই হুজুর। তারপরে হুজুর উনি বলল যে এই ওস্তাদ র- ছাত্র থেকে দূরে রাখা হয়, কিন্তু ওই সময় রফ- আমি মনে করছি রফিক ভাই, এই এই তো কথাটা আপনি এতগুলো কমেন্ট করছেন না, রফিক ভাই না? জি এখানে যে কমেন্টের উত্তর দিছেন কে? অনেকগুলো কমেন্টের উত্তর কে জানি দিল? আপনিই তো মনে হয়। আসিফ আলাই ভাই, না না, আসিফ আলাই। আমি কে জানি, দেখি তো, দাঁড়ান, মনে হইতেছে না সঠিক, একটু দেখি। সাকিবুল ইসলাম না জানি কে জানি একজন। আমাদের আপনাদের বেসের কেউ না হলে রাতের বেসের আর কি হবে। হুম, যাক, এইগুলো আসলে করবে, বুঝছেন, এইগুলো বলে লাভ নাই। এমনি কিছু আছে, ওরা মূলত এই চায় যে ফিতনা তৈরি করার জন্য। উম, জি জি জি। ভালো কাজের পিছনে কিছু লোক থাকবে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সব কমেন্ট কাইটে দিল নাকি, মনে হচ্ছে তো তাই। সব কমেন্ট কেটে দিছে, ওই লোকের যে উত্তরগুলো দিছে না, মনে হয়। হুজুর এটা একটা ষড়যন্ত্র হুজুর। হ্যাঁ, এগুলো অনেক আছে, অনেক অনেক। আমার এখানে বুঝছেন অনেক অনেক ইয়ারাও পর্যন্ত এসএমএস করে আমাকে। কালকে একটা করছে, মানে ওই হ্যাক করার জন্য, পেজ হ্যাক করার জন্য অনেক পায়তারা করতেছে। জি। কমেন্ট কেটে একটু দিছে, সতর্ক বুঝছেন। থাকতে হবে হুজুর। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট কেটে জি ফেলছে। মানে আমাদের যেই ভাই কমেন্ট গুলো করছেন, মনে হইতেছে কেটে ফেলছেন। জি। আমাদের ছাত্রই আর কি, হুজুর, খুবই ভালো হুজুর হয়েছে। এরকম হইতে পারে যে অনেককে যে অনলাইনে ক্লাস আরো কিন্তু যারা করায় হুম হুম তাদের হয়তো হইতে পারে যে আমাদেরটা জনপ্রিয়তা বেশি পাইতে পারে, বা এই জন্য আমাদেরটা একটা করার জন্য এরকম বিভিন্ন একটা পায়তারা করতে পারে। কারণ আমি তো দেখছি যে অনলাইনে যতগুলো আরবি ক্লাস হয় তার মধ্যে আমাদেরটা সবচেয়ে ভালো বোঝানোর দিক দিয়ে এবং আলোচনা গুলা সব। আহ, হুম। এই জন্য আর কি হইতে পারে এরকম পিছিয়ে লাগিয়ে থাকতে পারে, যদি আমাদের দেখে লাভ নেই। জি জি, এটাই। ঠিক আছে, দোয়া চাই সবার কাছে। আসলে আমার তো এরকম জি কিছু হুজুর। নাই, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ তাআলা যদি কিছু দান করেন আর কি, ইনশাল্লাহ, তো তাহলে আপনাদের যদি অবশ্যই করবে হুজুর। উপকার করতে পারি। আল্লাহ, দোয়া চাই সবার কাছে। ঠিক আছে তো, হ্যাঁ, জি আমানিল্লাহ। রাখি ইনশাল্লাহ। জি হুজুর। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ কিছু বলবেন না তো? না, কোনো কথা নাই তো? তামরিনটা একটু, মানে অনেক গুরুত্ব সহকারে বলতেছি, একটু তামরিনটা গুরুত্ব সহকারে করবেন। হ্যাঁ, এটা তো আছেই যে কালকে এই সময় তামরিন করবেন, এছাড়া ওই যে বাহিরে যে আগে তামরিন গুলো করতেন না, ওই সময় ওই তামরিন জি করবেন। জি হুজুর। ঠিক আছে। জি আচ্ছা, হুজুর। আচ্ছা, ইনশাল্লাহ। হ্যাঁ, ওস্তাদ জাজাকুমুল্লাহ। আমি অল্প হ্যাঁ, একটু কথা বলবো ভাইদের উদ্দেশ্যে। জি জি। আমরা আজকে যেভাবে ক্লাসে আসছি, তামরিনে বিশেষ করে সাকওয়াত ভাই, মহিবুল ভাই, আশরাফ ভাই, রফিক ভাই, এই কয়জন আহ আসে আর কি। বাকি আমরা যেহেতু আজকে প্রায় 10 জন আছি, তামরিনে 6 জন, 5 জন, 4 জনের বেশি আমরা পাই না কখনোই। তো বাকি ভাইগুলো পরে কমপ্লেন করে যে হলো ভিডিও বা এই বিষয়গুলো নিয়ে, কিন্তু ওনারা তামরিনে আসে না, এটা আমার বুঝে আসে না। আমি কঠিন করে বললাম না যে আসলে তামরিনটা কি গুরুত্ব, আপনিও বলেন আমরাও বলি, কিন্তু দেয় না আসলে সকলে।
আচ্ছা দেখি তো, শুনেন, আমার তো মনে হচ্ছে আজকে মোটামুটি সবাই উপস্থিত আছেন। ঠিক আছে, সবাই বলতে মানে কে কে নাই দেখি, আমি একটু হাজিরা নেই, হ্যাঁ, দেখি কি অবস্থা। ঠিক আছে, একটু হাজিরা নিচ্ছি। সাকাওয়াত ভাই আছেন, আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম ভাই আমার সাথে কথা হয়েছে, উনি মনে হয় আগামী সামনের বেসে যুক্ত হতে পারেন, এই বেসেও থাকবেন ওই বেসেও থাকবেন, আমার কাছে আবদার করলেন। আচ্ছা, তারপর আশিক ভাই আছেন, আশিক ভাই আছেন না? হ্যাঁ আছেন, আশিক ইলাহি ভাই আছেন, আছেন জি না? আছে। হ্যাঁ হ্যাঁ, আশিক জি ভাই আছেন। এরপরে আশরাফ আলী ভাই তো আসেনি। এরপরে আশরাফ আলী ভাই খাগড়াছড়ি 11, উনিও আছেন। নাই শুধু কে, আসলাম ভাই নেই। ঠিক আছে, আসলাম ভাই নেই। এরপরে আমাদের এখানে একজন ওমেন গ্রুপের আছেন দেখা যায়, দেখি তো, উনি হ্যাঁ আছেন। আচ্ছা, এরপরে আ- আর- আরেকজন নাই, ওমেন গ্রুপের আরেকজন না, ইলিয়াস ভাই, দেখেন তো ইলিয়াস ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করতে পারেন কিনা। 11, আশরাফ আলী ভাই 11, ইলিয়াস ভাইকে চিনেন? ওনার বাড়ি তো না হুজুর, চিনি না তো। কক্সবাজারের ওইদিকে। না, বাঁশখালী ওনাকে চিনি না তো হুজুর। যে বাঁশখালী, ওই আমি যেখানে থাকি এখানে হ্যাঁ এদিকে। হ্যাঁ হ্যাঁ, বাঁশখালী। আপনি একটু কথা কইেন জি তো, উনি কি অবস্থা, ওনাকে আমি সালাম দিয়েছিলাম, ওনার কি অবস্থা একটু কথা বলবেন। ঠিক আছে, এই জি কয়জন ছাড়া মনে হয় সবাই আছে আমাদের। রফিক ভাই, আপনি ওনার সাথে একটু যোগাযোগ করবেন, হ্যাঁ, জি ইনশাল্লাহ করবো। আপনাকে একটু আমি দায়িত্ব দিলাম, একটু ডাইরেক্ট কল দিয়েন। জি ইনশাল্লাহ। উম, এই তো, এছাড়া তো সবাই আছে, সবাই আছে মাশাল্লাহ। যারা থাকার আর মহিলা আছে এখানে, যারা এমন আছে যে ক্লাসে থাকবে না, চলে গেছে, এই যে আরেকজনকে আমি রিমুভ করে দিলাম অলরেডি, কমে যাবে এখন। ঠিক আছে, তে মোটামুটি আছে, এক দুইজন নাই আর কি। তো এই যারা আছেন তারা সবাই চেষ্টা করবেন কালকে এই সময়ে অবশ্যই তামরিনের গ্রুপে এসে তামরিন করতে, মনে করবেন এটা ক্লাসেই। ঠিক আছে ইনশাল্লাহ। জি জি হুজুর, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আবুল হাসান ভাই, সুন্দর কথা বলছেন। জি ওস্তাদ, জি জি ওস্তাদ, জি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।